হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূজা ডে। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি বানাবো মোগলাই পরাঠা। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, মাস্টার্ড অয়েল, আর দিয়ে দিলাম অনিয়ন একদম মিহি মিহি কুচি কুচি কেটে কেটে। তো এখানে মিডিয়াম সাইজে অনিয়নটা একটাই ছিল, তো এটি কুচি কুচি কেটে দিয়ে দিচ্ছিলাম। তো এখানে একটু 2 মিনিট তক নাড়াচাড়া করব, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাও এমন কাঁচা লঙ্কা দিতে পারো, তবে আমরা কম ঝাল খাই তাই জন্য একটু কম ঝাল দিলাম। এখানে দিয়ে দেবো কুচি কুচি কাটা গাজর। 2 মিনিট তক নাড়াচাড়া করব, তারপরে দিয়ে দেব আমি ক্যাপসিকাম। তো এই যে দেখো 2 মিনিট হয়ে গেছে নাড়াচাড়া। তো এবার দিয়ে দেবো আমি ক্যাপসিকাম, এই যে কুচি কুচি কেটেছিলাম। ভালো করে 2-3 মিনিট তক ফ্রাই করব। তো আমি ঢাকবো না, এমনি ফ্রাই করব। তারপরে দিয়ে দেবো আমি কিছুটা মশলা। তো এই যে লাল মির্চ পাউডার, নুন, এর মধ্যে বেশি মশলা যাবে না, তাই জন্য দেখো একটু কম মশলাই দেবো। তো এই যে লাল মির্চ পাউডার, নুন দিয়ে একটু ফ্রাই করব। তারপরে দিয়ে দেবো অরিগ্যানো। তো এই যে আমার কাছে ছোটো প্যাকেটে অরিগ্যানো ছিল, তো 1 প্যাকেট আমি অরিগ্যানো দিয়ে দেবো। তারপরে দেবো চিলি ফ্লেক্স। তো এই যে 1 প্যাকেট চিলি ফ্লেক্স, এটাও দিয়ে দেবো। তারপরে ওটা ভালো করে নাড়াচাড়া করব। তো এই যে ভালো করে একটু ফ্রাই করে নেব মশলাটির সঙ্গে। তো এর মধ্যে একদম হালকাই মশলা আছে, বেশি মশলা নেই। তারপরে এই যে কাদ্দুকাস করা ছিল পনিরটাকে গ্রেট করে দিয়ে দেব। তারপরে যে নাড়াচাড়া করবো, তারপর নামিয়ে নেব। তো এই যে হয়ে গেছে। তারপরে নিয়ে নেব একটা থালার মধ্যে ময়দা। তো এখানে 2 কাপ ময়দা ছিল, আর দিয়ে দেবো নুন, আর এই যে দিয়ে দেবো ময়মের জন্য একটুখানি 2 চামচের মতো অয়েল, রিফাইন অয়েল। ভালো করে মিলিয়ে নেব। তারপরে আটাটাকে বেশি টাইট না বেশি গিলা না, ভালো করে সেনে নেব। তো এই যে চলো সেনে আসছি। তো এই যে দেখো আমার সানা হয়ে গেছে আটা। তো এই যে বেশি টাইট ছিল না বেশি গিলা ছিল না। তো এই যে ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। তো চলে আসলাম 15 মিনিট পরে। এবার গোলা করে নেব। তো এই যে একটু ছোটো ছোটো গোলা করেছি, বেশি বড়গুলো করিনি। তোমরা যেরকম চাইবে ওরকম গোলা করতে পারবে। একটুখানি তেল লাগিয়ে নিলাম, আর তারপরে বেলে নেব। তো পাতলা পাতলা করেই বেলবো, বেশি মোটা বেলবো না। তো এই যে এমন পাতলা বেলবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ওই যে টমেটো কেচাপ। ভালো করে মিলিয়ে নেব টমেটো কেচাপটা। এর মধ্যে দিয়ে দেবো মিউনিস, এটাও ভালো করে মিলিয়ে নেব। চারিদিক দিয়ে ভালো করে মিলিয়ে তারপরে এই যে বানিয়েছিলাম যে ব্যাটারটা, ওটা দিয়ে দেবো এটার মধ্যে। আর এর মধ্যে একটুখানি আমি চিজ দেবো, এর মধ্যে আমি একটুখানি চিজ দিয়ে দেবো। তো এই যে দেখো এই যে একটু চিজ দেবো। তারপরে এমনি করে ফোল্ড করতে আছে, এই সাইড দিয়ে, তারপরে এই সাইড দিয়ে, তারপরে ওই সাইড দিয়ে, তারপরে এই সাইড দিয়ে ফোল্ড করে নেবো এমনি। আর কিছু করবো না, ভালো করে দাবিয়ে নেব, কি ভাজার সময় এটা না খুলুক। এই যে ভালো করে দাবিয়ে নেব। তো এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছিলো। এবার ধীরে ধীরে দিয়ে দেবো। তো বেশি ফুল আছে আমি ফ্রাই করব না, তো মিডিয়াম আছে আমি ফ্রাই করবো। তো এই যে দেখো একটুখানি তেল ছিটা এসে গেছিলো, তো কিছু হয়নি। তো এই যে আবার এটাকে এমনি প্যাক করে নিলাম। তো এই যে একটা রেডি হয়ে গেল, এই যে তুলে নিলাম। তো এই যে দেখো, তো আমার এই মোগলাই পরাঠা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই যে দেখো কত খুব টেস্টি হয়েছিল। ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।